ওয়েলকাম টু সোয়েল ম্যাথ ল্যাব। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 6 করাবো। আগের দিন প্র্যাকটিস সেট নাম্বার 5 হয়েছিল। তো দেখে নাও যে টাইপগুলো তোমাদের কোশ্চেনে আসবে সেই টাইপগুলোই হচ্ছে আমি নিয়ে এসেছি, সেইগুলো হচ্ছে প্র্যাকটিস করব। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন। 30 জন লোক 8 ঘন্টা কাজ করে 720 টাকা উপার্জন করে। 45 জন লোক 6 ঘন্টা কাজ করে উপার্জন করবে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এই কোশ্চেনটা, ঠিক আছে, এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকবেই। ঠিক আছে, তো দেখানো এই টাইপের ক্ষেত্রে একটাই আমরা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে m1 d1 t1 বাই কাজের পরিমাণ, সেটা w1 ইকুয়াল টু m2 d2 t2 বাই w2। ঠিক আছে, এটাই আমরা ইউজ করব। এখানে m1 হচ্ছে 30 জন লোক, ঠিক আছে, আর d1 হচ্ছে 8 ঘন্টা কাজ করে, আর সময়টা সময় হচ্ছে হচ্ছে এটা 8 ঘন্টা। ঠিক আছে, ডি এর মান কিছু দেওয়া নেই, মানে কি ওটা এক ধরুন। ঠিক আছে, d1 আর d2 হচ্ছে এক ধরুন, ডিভাইডেড বাই কত দেওয়া আছে, কাজের পরিমাণ হচ্ছে যেটা w1, সেটা হচ্ছে 720, w1টা হচ্ছে 720 ইকুয়াল টু 45 ইন্টু 6 ঘন্টা, আর এখানে কাজের পরিমাণ দেওয়া নেই, সেটাই আমাদেরকে বের করতে হবে, এক্স, সেটাকে ধরে নিলাম এক্স। ঠিক আছে, এবার হচ্ছে এটাকে কাটাকাটি করব। জিরো 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 কাটা গেল, 8 9 72, 3 দিয়ে কাটাচ্ছি, 3 তিরিকা 9। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর মানটা হচ্ছে 3 দিয়ে 45কে গুণ করতে হবে, 5 3 15 5, 7 থাকলো 1, আর 3 দিয়ে আবার 4কে গুণ, 4 3 12 আর 1 13, 35 ইন্টু 6। ঠিক আছে, 6 দিয়ে 135কে গুণ করলে এক্স এর মান বেরিয়ে যাবে। 6 5 30, 0 হাত থাকলো 3, 6 3 18, 19 20 21 এর 1 হাত থাকলো 2, 6 7 8, 810। ঠিক আছে, 810 টাকা হচ্ছে উপার্জন করবে, 810 হয়ে যাবে, অপশন এতে আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। কি বলছে যে এখানে একটি লোক 15 টাকা 5টি জিনিস বিক্রি করে 20% লাভ করে। যদি সে 8টি জিনিস 18.4 40 টাকায় বিক্রি করে, তবে তার লাভ বা ক্ষতি কত হবে? ঠিক আছে, 15 টাকায় 5টি জিনিস বিক্রি করছে, তাহলে 5টি জিনিসের ক্রয় মূল্যটা বের করে নেবো আগে। 5টি জিনিসের ক্রয় মূল্য মানে সিপি, 5টি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে, এখানে 15 টাকা দেওয়া আছে, ক্রয় মূল্য যেহেতু বের করবো, তাহলে উপরে 100 বাই কত, 20% লাভ হয়েছে, নিচে 120। এটাকে কাটাকাটি করো, এই 0 0 কাটা গেল। ঠিক আছে, 2 দিয়ে 2 6 12, আর এখানে হচ্ছে 2 5 10। ঠিক আছে, আর উপরে তাহলে কত হচ্ছে, আর কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 5 15, 25/2। ঠিক আছে, 25/2, 25/2 করলে কত আসবে, এখানে 24, 12 দুগুণে 24, 12.5। ঠিক আছে, 12.5 আসছে, 5টি জিনিসের ক্রয় মূল্যটা আসছে এটা। এবার আমরা বের করবো যে 8টি জিনিসের ক্রয় মূল্য, 5টার মধ্যে আবার 8টা জিনিসের ক্রয় মূল্য, সিপি 8টা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে কত, এটা যদি হয় তাহলে 12.5 ইন্টু 8 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এটা হয়ে গেল 8টি জিনিসের ক্রয় মূল্য। তাহলে এখান থেকে
এটাকে ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে পয়েন্ট তুলে গেলে এখানে হচ্ছে 10, 5 দিয়ে এবার কাটাকাটি করছি। 5 দিয়ে কালারটা চেঞ্জ করলে আরো ভালো হয়। 5 দিয়ে 5 দুগুণে 10, 2 5 5 25, 5 দিয়ে কাটতে 25 5 125 হলো। আর এখানে আবার ফের 5 দিয়ে কাটাচ্ছি, 5 দুগুণে 10, ফের 5 5 25, ঠিক আছে। এখানে 2 দিয়ে কাটাচ্ছি, 2 4 8, ঠিক আছে। তাহলে এখানে 5 4 20 পাচ্ছি। 8টি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 20। এবার লাভ বা ক্ষতি বের করতে হবে আমাদের, ঠিক আছে। লাভ বা ক্ষতি, এখানে সিপি পেয়ে গেছি আমরা 20। এবার হচ্ছে বিক্রয় মূল্য অলরেডি দেওয়া আছে 18.40, তাহলে লাভ বা ক্ষতি বের করতে হবে আমাদের। তাহলে দেখেন এখানে কিন্তু ক্ষতি হবে আমাদের, কারণ এখানে ক্রয় মূল্যটা যদি বেশি হয়, বিক্রয় মূল্যটা যদি কম হয়, ক্রয় মূল্য বেশি হলে বিক্রয় মূল্য কম হলে অবশ্যই ক্ষতি হবে আমাদের। তাহলে এখান থেকে ক্ষতির পরিমাণটা বেরিয়ে যাবে। তাহলে ক্ষতিটা বের করব। ক্ষতিটা হচ্ছে তোমার, তাহলে 20 থেকে 18.40 বিয়োগ করতে হবে। 20 মাইনাস 18.40, ঠিক আছে। ক্ষতি সবসময় কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়, ইন্টু 20/100%। ব্যাস, এখান থেকে এটা হিসাব করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে, মানে হচ্ছে 40, আর এদিকে হচ্ছে, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে হচ্ছে আমাদের 1.6, আর নিচে ছিল 20 ইন্টু কত ছিল 100%। এখানে 0 0 কাটা গেল, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে নিচে আরেকটা 0 হবে, আবার 0 0 কাটা গেল, তাহলে 2 8 16, তাহলে এখান থেকে পাচ্ছি 8% ক্ষতি, ঠিক আছে। 8% ক্ষতি হচ্ছে অপশন বিতে আছে, 8% ক্ষতি। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। এটাতে সরল করতে বলেছে, ঠিক আছে। এই সরল টাইপের কিন্তু সরল টাইপেরও থাকে, গ্রুপ সি গ্রুপ ডিতে সরল টাইপেরও থাকে। সরল থেকে 2-1টা কোশ্চেন দেখা যায়। তো এখানে ভাগ আছে মিডিলে, ঠিক আছে। এই মিডিলে কিন্তু এটা ভাগ। চলো ভাগটা তাহলে করে নিই। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে 2 পূর্ণ 5 8, ঠিক আছে। এটাকে ভেঙে নিই। তাহলে এখান থেকে 8কে দিয়ে 2কে গুণ করতে হয়, 8 দুগুণে 16, আর 16 আর 5 হচ্ছে তোমার হচ্ছে 21, 21/8 ইন্টু 7 দুগুণে 14, আর 1 যোগ করতে হবে 15, 15/7, ঠিক আছে। ভাগ, ভাগ হচ্ছে 5 4 20, আর 8 28/5, 28/5 ইন্টু 5 5 25, আর 3 5 3 28, 28/5, 28/5, ঠিক আছে। তাহলে এখান থেকে 21/8 ভাগের কাজটা আগে করতে হয় আমাদের। 15/7 বদমাসি নিয়ম অনুসারে ভাগের কাজটা আগে আগে করতে হবে। তাহলে ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে, 5/28, ঠিক আছে। এখানে 28/5, এটা তাহলে কেটে গেল, 5 5 কেটে গেল, 28 28 কেটে গেল, ঠিক আছে। আর এখান থেকে 7 3 21, এবার হচ্ছে উপরে কত হচ্ছে 15, 15 3 45/8, 45/8, এটাকে কাটাকাটি যাবে। আর তাহলে এখান থেকে এটা হচ্ছে 8 5 40, 5 পূর্ণ 8 5 40, আর 5 পূর্ণ 5 8, 5 পূর্ণ 5 8 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 48 কিমি তফাতে দুটি শহর হাতে দুই বন্ধু ঘন্টায় 5 কিমি ও 7 কিমি
বেগে রওনা হলো, এরা মিলিত হয় কখন? ঠিক আছে, তো এখানে হচ্ছে দুই বন্ধু যাচ্ছে দুটি শহরে, এ গেল একটা শহরে আর এ গেল একটা অন্য শহরে। তাহলে দুইজনের যে গতিবেগটা আছে, ঠিক আছে, দুইজনের যে গতিবেগটা কি করতে হবে, যোগ করতে হবে। 5 + 7, গতিবেগ যোগ করলে হচ্ছে 12, 12 কিমি/আওয়ার যাচ্ছে এরা। আর সময় বের করতে গেলে আমাদের হচ্ছে দূরত্ব, সময় বের করতে হলে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে 48/12, ঠিক আছে, তাহলে 12×4 = 48, 4 ঘন্টা। 4 ঘন্টা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যেটা অপশন এতে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন, 5 নম্বর কোশ্চিন। কি বলছে, যে 20টি ঘোড়ার 15 দিনের উপযুক্ত শস্য আছে, 30টি ঘোড়া ওই শস্য চলবে হচ্ছে দিন হিসাবে নির্ণয় করো শস্যটা। ঠিক আছে, খুব সহজ। 20টা ঘোড়া আছে, 15 দিনের শস্য আছে, তাহলে 30টা ঘোড়ার শস্য কত দিনে চলবে? 30 দিয়ে ভাগ করে দিতে হবে, 0 0 কাটা, 3, 3×5 = 15, 5×2 = 10। ঠিক আছে, 10 দিন হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। 6 নম্বর কোশ্চিন, 150 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দৈর্ঘ্য একটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে আর সেতুর দৈর্ঘ্য, কি করতে হয়, একই দিকে যদি চলে কিনা, এটা যদি ট্রেন হয়, এটা যদি সেতু হয়, তাহলে যদি ট্রেন যখন সেতুকে অতিক্রম করবে বা যখন অতিক্রম করবে তখন তাদের দৈর্ঘ্যটা কি করতে হয়, যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে 150 আর হচ্ছে 200 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে, 350। 350 মিটার হচ্ছে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম আমরা এখান থেকে। এবার হচ্ছে 70 কিমি বেগ, এখানে কিমি আছে, কিমিটাকে কি করতে হবে, মিটারে করতে হবে। 70 কিমি, 70 কিমিটাকে যদি মিটারে করে দিই, 5/18 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে হয়ে গেল, এটা মিটারে হয়ে গেল। এবার এখান থেকে কত দিয়ে কাটছি, 2 দিয়ে, 2 9 18, আর এখানে হচ্ছে 35 × 70। ঠিক আছে, তাহলে 35 দিয়ে 35 × 5 হচ্ছে 5×5 = 25, 5 হাত থাকলো 3, 5×3 = 15, আর 3 হচ্ছে 18, 185/9। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে হচ্ছে ট্রেনটি কত সেকেন্ড সময় লাগে। সময় সমান সমান আমরা জানি, সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত দেওয়া আছে, 350, দূরত্ব দেওয়া আছে 350 বাই গতিবেগ হচ্ছে কত, 185/9 হচ্ছে, এটা উপরে উঠে গেলে হচ্ছে 185, উপরে উপরে 9। ঠিক আছে, এবার 5 দিয়ে কাটাকাটি করছি এটাকে, 5 দিয়ে কাটাকাটি করতে হবে, 5 দিয়ে 5×3 = 15, 16 17 18, 3 35, 5 7 35, আর এখানে 5 7 35, মানে 0 70 হলো। ঠিক আছে, আর এখানে হচ্ছে 7 9 63, সরি একটু খালি এখানে ভুল হয়েছে। ঠিক আছে, এখানে হবে 7। ঠিক আছে, এখানে হবে 7, গুণটা করতে ভুলে হয়েছে, 175 হবে এখানে, এখানে হবে তাহলে 175। তাহলে টোটাল এদিকে পাচ্ছি 337, 370 ইন্টু 9 ডিভাইডেড বাই 175। ঠিক আছে, এখানে 350 পাচ্ছি, হ্যাঁ এখানে 350/175, এটাকে কাটাকাটি করলে হবে তোমাদের, এটা 9 আসছে, 175 5 দিয়ে কাটাচ্ছি, 5 3 15, 16 17, 5 5 25, 35 হলো,
ঠিক আছে। আর 5 দিয়ে 5 7 35, 5 0 0, 35 দুগুণে হচ্ছে 70, 9 দুগুণে 18, 18 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। নেক্সট কোশ্চিন, আর কি বলছে, রামের টাকার পরিমাণে শ্যামের টাকার দ্বিগুণ। যদি রামের টাকা শ্যামের টাকার চেয়ে 3 টাকা 60 পয়সা বেশি হয়, তাহলে রামের টাকা কত হবে? এখানে দেওয়া আছে রাম আর হচ্ছে শ্যাম, ঠিক আছে, দুটোকেই হচ্ছে ধরে নেব এখানে। তাহলে শ্যাম যদি এক্স হয়, তাহলে রাম হবে 3x, ঠিক আছে, এটা বলে দিয়েছে। বলছে যদি রামের টাকা শ্যামের টাকার চেয়ে যদি বেশি হয়, তাহলে কত? 3 টাকা 60 পয়সা বেশি হয়। তার মানে এখানে হচ্ছে, এখানে বিয়োগ করবো এটা, এই বিয়োগের মানটা দেওয়া আছে তোমার হচ্ছে 3 টাকা 60 পয়সা। তাহলে এখান থেকে 2x সমান সমান কত হচ্ছে? 3.60। তাহলে x সমান সমান 2 একে 2, এখানে হচ্ছে তাহলে 1 বাচ্চে 16, 2 8 16.80, x এর মান এটা পেয়ে গেলাম। এবার বলছে রামের টাকার পরিমাণ কত? রামের টাকা কত ছিল? 3x, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো এটাকে। তাহলে রাম পাচ্ছে হচ্ছে 3 ইন্টু 1.80, 3 0 0, 8 3 24, 4, হাত থাকলো 2, 3 আর 2 5, 5.40 সঠিক অ্যান্সার হয়ে যাবে 5.40, যেটা আছে অপশন বিতে 5.40 টাকা, ঠিক আছে। এবার 8 নম্বর কোশ্চিন, 8 নম্বর কোশ্চিন কি বলেছে, যে একটি স্নান পাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায় এবং 5 মিনিটে অন্য একটি পাইপ দ্বারা খালি করা যায়, ঠিক আছে। যদি দুটি পাইপ একসাথে চালানো যায়, তাহলে ওই পাত্র ভর্তি হবে। তাহলে ধরে নাও একটা পাইপ আছে, এ নল দ্বারা ভর্তি করছে সেই জন্য সেটা প্লাস, 4 মিনিটে ভর্তি করছে। ধরে নাও বি নল দ্বারা সেটা হচ্ছে 5 মিনিটে কি করছে? খালি করছে, সেটা হচ্ছে মাইনাস, যেটা খালি করবে সেটা মাইনাস। এবার 5 আর 4 এলসিএম মেথডে করাবো। 5 আর 4 এর হচ্ছে এলসিএম কত হয়? 20 হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে টোটাল কাজ হচ্ছে 20। আর এ কত ইউনিট কাজ করছে? 4 দিয়ে 20কে ভাগ করলে 5 ইউনিট, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 ইউনিট, বি 4 ইউনিট, এ হচ্ছে 5 ইউনিট কাজ করছে। এবার বলছি, তবে তারা একসাথে চালানো হয়, তবে ওই পাত্রটি ভর্তি হবে তাহলে কতটা? তাহলে 5, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 5 ইউনিট আর 4 ইউনিট, তাহলে 5 থেকে 4 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 1 ইউনিট পাচ্ছি, তাহলে টোটাল কাজ হচ্ছে 20, আর এখান থেকে 1, তাহলে হচ্ছে 20 মিনিটে সম্পূর্ণ হচ্ছে কাজটা, যেটা অপশন ডিতে আছে, ঠিক আছে, 20 মিনিট। 9 নম্বর কোশ্চিন বলছি, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগ পড়ে। মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, ঠিক আছে। তাহলে এখান থেকে বিজ্ঞান বিভাগে আমরা বের করে নেব সায়েন্স বিভাগে, যেটা সায়েন্স বিভাগে কতজন আছে? টোটাল হচ্ছে কত? 120 জন, ঠিক আছে। আর এখানে 15% বলেছে, তো 15/100, এটা 0 0 কাটা হলো। 5 দিয়ে 5 3 15, 5 2 10, 2 6 12, 6 3 18, সায়েন্স বিভাগে 18 জন, ঠিক আছে। এবার বাণিজ্য বিভাগের বের করব। কলা বিভাগে 66 জন অলরেডি দেওয়া আছে, তাহলে বাণিজ্য বিভাগের পেয়ে যাব। বাণিজ্য বাণিজ্য বিভাগে পেয়ে যাব, বাণিজ্য বিভাগে তাহলে এখান থেকে বিয়োগ করে দেবো। 120 জন ছিল টোটাল, আর এদিকে হচ্ছে সায়েন্স বিভাগে 18 জন প্লাস কলা বিভাগে 66 জন, ঠিক আছে, এটা হিসাব করলে পেয়ে যাবো বাণিজ্য বিভাগে। তাহলে এখান থেকে 120 একবারে করছি, এখানে 66, 120, আর এখানে পাচ্ছি 8, 8 6 14 4, হাত থাকলো 1, 8 6 আর 1 7 আর 1 8, 84,
এটা বিয়োগ করতে হবে। এখানে 6, এখানে 9 কত হলো? 12, 10, 11, 12, 3, 36। বাণিজ্য বিভাগে পাচ্ছি হচ্ছে 36। এবার বের করতে হবে আমাদের কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র। টোটাল ছাত্র কত ছিল? টোটাল হচ্ছে 120, বাণিজ্য বিভাগে হচ্ছে 36, তাহলে 100%-এ কত? এটা আমাদের বের করতে হবে। এখান থেকে 0 0 কাটা গেল, 12 3 36, আর এখানে একটা 0, অতএব 30%। 30% অপশন বিতে আছে, 30% সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন, 10 নম্বর কোশ্চিন। বলছি একটি কাজ এ ও বি একসঙ্গে করে 15 দিনে, বি ও সি করে 20 দিনে, সি এবং এ করে 12 দিনে, তাহলে ওই কাজটি বি একা সম্পূর্ণ করবে কত দিনে করবে? এটা একটু ছোট করে নিয়ে দাঁড়ো, ঠিক আছে, একটু লেখালেখির ব্যাপার আছে। ধরে নাও এ প্লাস বি সম্পূর্ণ করছে, তাহলে কত দিনে? এ প্লাস বি কাজটা সম্পূর্ণ করছে 15 দিনে, তারপরে বি প্লাস সি কাজটা সম্পূর্ণ করছে 20 দিনে, তারপরে এখানে হচ্ছে সি প্লাস এ কাজটা সম্পূর্ণ করছে 12 দিনে। তাহলে প্রত্যেকটার হচ্ছে লসাগু বের করতে হবে। 15 20 12 এর লসাগু বের হবে হচ্ছে 60। 15 4 60, 20 3 60, 12 5 60, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে টোটাল কতটা পাচ্ছি? এখানে 2c 2b 2a, 2 কমন গেলে তাহলে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আর টোটাল কত ইউনিট হচ্ছে? এখানে 4 3 7, 7 5 12, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি পেয়ে যাচ্ছি কত? তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 6 পেয়ে যাচ্ছি। আর আমাদের বের করতে হবে বি এর কাজটা, ঠিক আছে, বি একা কতদিনে করছে। তাহলে এখান থেকে এ আর সি জানি, সি প্লাস এ কত কত ইউনিট করছে? 5 ইউনিট কাজ করছে, ঠিক আছে। আর এখানে টোটাল কাজ, এখানে এ প্লাস বি প্লাস সি টোটাল হচ্ছে কত? 6 ইউনিট, আর এখানে হচ্ছে 60 ইউনিট আছে, তাহলে ভাগ করতে হবে, 10 ইউনিট পাচ্ছি। আর এখান থেকে এ আর সি কত করছে? 5 ইউনিট করছে, তাহলে বি এর কাজটা পেয়ে যাব 6 মাইনাস 5, ঠিক আছে। তাহলে 1 ইউনিট এখান থেকে। আর টোটাল কাজ কত ছিল আমাদের? 60 ইউনিট কাজ, তাহলে 60 ভাগ 1 করলে হচ্ছে 60 ইউনিট, 60 দিন, ঠিক আছে। এলসিএম এর মেথডে যখন করবো ইউনিট উল্লেখ করবো। আর এখানে হচ্ছে তাহলে বি করছে হচ্ছে 60 দিন, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন, 11 নম্বর কোশ্চিন। এটাতে কি বলেছে? 5 পূর্ণ 5 3 মাইনাস 3 পূর্ণ 1 8 মাইনাস স্টার কিন্তু ইকুয়াল টু 1, স্টারের মান কত হবে? তাহলে এখান থেকে একবারে স্টার সমান সমান কত হবে? তাহলে 5 পূর্ণ 5 3 করলে 5 3 15, 15 5 20, 20/3, ঠিক আছে। 20/3 মাইনাস 9 3 27, আর 8 করলে কত হয়? 27, 28 29 30 31 32 33 34 35, 35/9, 35/9, ঠিক আছে। আর এদিকে একটা গেলে হচ্ছে -1, 9 যাবে লসাগু। এখানে হচ্ছে 3 3 9, 20 3 60, এখানে হচ্ছে 35, আর এখানে -9, এটা বিয়োগটা করলে হয়ে যাবে নিচে 9, ঠিক আছে। উপরে কত হচ্ছে তাহলে? 35 আর 9 করলে হচ্ছে 44, তাই না। 60, 35 আর 9 যোগ করলে হচ্ছে 44, আর হচ্ছে 16, 16/9 সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন সিতে আছে। নেক্সট কোশ্চিন, খুব ইম্পর্টেন্ট টাইপ এটা একটা। 2.3 ইন্টু 2.3 ইন্টু 2.3 মাইনাস 0.027, ঠিক আছে। এটাকে আমরা কি সাজিয়ে লিখছি? 2.3 তিনবার আছে, এটাকে কিউব করা যায়, মাইনাস এখান থেকে হচ্ছে এটাকে কত করা যায়? 0.3 কিউব করা যায়, করলে তো 27 আসবে আমাদের, ঠিক না। আর এখানে 2.3 স্কোয়ার দুইবার আছে যেহেতু, তারপরে হচ্ছে এখান থেকে
0. এটাকে লেখা যায়, এই এটাকে লেখা যায় হচ্ছে 2.3 ইন্টু 0.3 প্লাস 0.09কে লেখা যায় 0.3 স্কোয়ার। তাহলে এখানে একটা আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ মাইনাস বিটা থাকছে, আর পুরোটাই এই যে টার্মটা, এটা টার্ম আর নিচের টার্মটা একই, দুটোই কেটে যাবে। ঠিক আছে, কেটে গিয়ে থাকলো আমাদের 2.3 মাইনাস 0.3। ঠিক আছে, এটাকে বিয়োগ করলে 2 পাচ্ছি অ্যান্সার, সঠিক অ্যান্সার হয়ে যাবে 2। ঠিক আছে, এবার হচ্ছে 13 নাম্বার কোশ্চিন। দেখানো এটা কিভাবে করতে হবে। বলছি 1 মিনিট 48 সেকেন্ড, 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? তাহলে 1 মিনিট সমান সমান আমরা জানি 60 সেকেন্ড, আর এখানে 48 সেকেন্ড আছে, সেকেন্ডেই বের করে নিই আগে। এখানে হচ্ছে 8 6 4 10 108। 1 ঘন্টার কত শতাংশ? 1 ঘন্টা সমান সমান আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে 3600 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, 3600 কত শতাংশ বলছে যেহেতু, তো সেই জন্য 100% দিয়ে গুণ। এখান থেকে 0 0 কাটা গেল, 36 3 108। তাহলে এখানে পাচ্ছি 3%, 3% হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে আছে। চলো নেক্সট কোশ্চিন 14 নম্বর। এটা কিন্তু রিজনিং এর টাইপ, রিজনিং এটা। 14 নম্বর এক বলছে প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নিজেত্ব আলাদা, আলাদা কোনটা? এখানে এখানে বাঘ, হরিণ, চিতাবাঘ, এরা কি বন্য প্রাণী? গরু একমাত্র গৃহপালিত প্রাণী, গরু হয়ে যাবে সঠিক অ্যান্সার। 15 নম্বর কোশ্চিন বলছে আমরা আমরা আমার প্রিয় রং নীল, এটি সত্য না মিথ্যা? এটা আমরা কি বলতে পারবো? আমার প্রিয় রং অন্য কিছু হতে পারে, তাহলে এটা বলে দেবো অপশন ডি প্রস্তাব নয়। চলো নেক্সট কোশ্চিন 16 নম্বর কোশ্চিন কি বলছে 5 জন ছেলের মধ্যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, রাজ মোহিতের চেয়ে আগে ছিল, গৌরবের পিছনে ছিল। ঠিক আছে, তাহলে এখানে গৌরব, জি দিলাম, গৌরব আগে আছে, গৌরবের পিছনে রাজ, মোহিতের চেয়ে আগে ছিল কিন্তু গৌরবের পিছনে রাজ, রাজ তাহলে এখানে মোহিতের চেয়ে আগে ছিল, তাহলে এখানে মোহিত এম। ঠিক আছে, বলছে আশিস সঞ্চিতের আগে ছিল কিন্তু মোহিতের পিছনে ছিল, সঞ্চিতের আগে ছিল কিন্তু মোহিতের পিছনে ছিল আশিস, এখানে আশিস আছে আগে, সঞ্চিত, তারপরে একজন থাকলো আর সঞ্চিত। বলছে প্রতিযোগিতায় কে জিতেছে, তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রতিযোগিতা কে এগিয়ে আছে, গৌরব, জি, জি মানে গৌরব, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে তোমাদের। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন নিচের বিকল্প থেকে কোশ্চেন বলবো স্থানে সঠিক নির্বাচন করুন। পাউরুটি, ছত্রাক, দই, তাহলে কি হবে? দেখো পাউরুটি বানাতে কিন্তু ছত্রাক লাগে, আর দই বানাতে কি লাগবে আমাদের? তাহলে ব্যাকটেরিয়া লাগবে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন দেখেন এই ফিগারটা, যে এই কোশ্চেন মার্কের স্থানে কি হবে? এই ফিগারটা কি করেছে, এটার পরে যে এটা হয়েছে কিনা, তাহলে এখান থেকে একটা রেখা যুক্ত হয়েছে বলে তারপর এটা হয়েছে, তারপর এটার সঙ্গে আরেকটা রেখা যুক্ত হয়েছে, তারপর এটা হলো, এটার সঙ্গে আবার একটা রেখা যুক্ত হয়েছে, আবার এটা হলো, এটা হয়ে গেলো একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তারপরে তারপরের ঘরে কি হবে? তাহলে আরেকটা রেখা যুক্ত হবে, শুধু শুধু একটাই হবে। ঠিক না, একটা করে রেখা যুক্ত হয়ে পরের ঘরে যাচ্ছে, তাহলে একমাত্র দেখতে পাচ্ছি আমরা অপশন ডি তে আছে, অপশন ডি হয়ে যাবে 100% সঠিক অ্যান্সার। চলো নেক্সট 19 নাম্বার কোশ্চেন, যে দ্বিতীয় একটি ভাষা অন্যটির সঙ্গে কিভাবে সম্পর্কিত?
বলছি বাইসাইকেলে তো প্যাডেল থাকে, তাহলে গাড়িতে কি থাকে? গাড়িতে থাকে চাকা। চাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন, ম্যাথ রিজনিং মিক্সচার করে করালাম। দেখো, এ কলমের সাথে বি কলমের মিল করুন। কলম এ দেশ, কলম বি হচ্ছে রাজধানী। তাহলে এখানে আমরা কি অস্ট্রেলিয়ার রাজধানী কি জানি? ক্যানবেরা। ঠিক আছে। জার্মানির রাজধানী কি জানি? রাশিয়ার রাজধানী আমরা কি জানি? ফ্রান্সের রাজধানী কি জানি? ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। রাশিয়ার রাজধানী মস্কো। জার্মানির রাজধানী বার্লিন। তাহলে একমাত্র শুধু দেখতে পাচ্ছি আমরা অপশন বি। অপশন বি হয়ে যাবে এখান থেকে 100% গ্যারান্টি উত্তর। ঠিক আছে, এই পর্যন্ত 20টা কোশ্চেন ছিল, নিয়ে এসেছিলাম ম্যাথ রিজনিং মিক্স করে, যেটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য খুবই হেল্পফুল হবে। তো ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।